এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা জানোই আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তার কিছু কারণও রয়েছে, এডিট করার একেবারেই সময় পাচ্ছি না। বাই দ্য ওয়ে, তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমাদের এদিকে কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি, ওই সকালের দিকে একটু আর রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, না হলে কিন্তু সারাদিন আর একেবারে ঠান্ডার দেখা নেই। তো এইদিকে দেখো, ঠান্ডা না পড়লেও কিন্তু সকালে আমি একটু লেট করেই উঠি। তো লেট করে ওঠার জন্য আমাকে এই বিছানাটা গোছাতে হয়। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু ব্রাশ করছিলাম জানালার পাশে দাঁড়িয়ে। আর জানো তো, জানালার পাশে দাঁড়িয়ে আমি কি দেখছিলাম সেটা তোমাদের একটু পরেই বলছি। এইদিকে ওষুধটাও খেয়ে নিয়েছি, চলো এবার ব্রেকফাস্ট করা যাক। তো ব্রেকফাস্টে কি করব সেটাই ভাবছিলাম। তারপর দেখলাম ফ্রিজে কিন্তু ব্রেড রয়েছে, ব্রেড আর দুধটা নিয়ে চলে এসেছি, দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ব্রেডগুলো সেঁকে নিয়েছি। আজকে আর ভাবছি বাটার দিয়ে নয়, একটু জ্যাম দিয়ে খাবো। আসলে কি হয়েছে, এই জ্যামটা কিন্তু কেনাই আছে বাড়িতে অনেক দিন থেকেই, তবে হ্যাঁ ভালো, কোনো রকম ডেট ফেল করেনি। কিন্তু আমার বাড়িতে যেহেতু খুব একটা কেউ জ্যাম খায় না, আমি মাঝে মধ্যে খাই মুড হলে, তাই জন্যই কিন্তু একটা ছোট প্যাকেট রাখা থাকে। তো আজকে তাই ভাবলাম একটু জ্যাম দিয়েই রুটিটা খাবো। আর এদিকে দেখো, আমি কিন্তু দুধ চার মধ্যে একটু কফি মিশিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা কফির ফ্লেভারও আসে, তার সঙ্গে চায়ের ফ্লেভার তো রয়েইছে। তো অবশ্যই একটু চায়ের সঙ্গে কফি মিশিয়ে খেতে পারো, দেখবে দারুণ খেতে লাগে। তারপরে দেখো, আমি কিন্তু ব্রেডটাও খেয়ে নিচ্ছি, কারণ ওষুধ যেহেতু খেয়েছি আমাকে তো কিছু খেতেই হবে। দেন স্নান করে চলে এসেছি। আর দেখো, এরকম কিন্তু ঠান্ডা পড়ছে না বললে কিন্তু হবে না, এখন থেকে স্কিনটা একটু মেনটেন করতে হবে, তবেই কিন্তু স্কিনটা ভালো থাকবে। তো এই হলো রোজকার কাহিনী, ঘুম থেকে ওঠা মাত্র তারপরে স্নান করে এলেই কিন্তু আমার হাঁচি শুরু হয়ে যায়। যাই হোক, তো এটা তো আর কিছু করার নেই। তো স্নান করে আমি কিন্তু রেডি হয়ে চলে এলাম ছাদে। তো এখন পুজো করব, চলো তার আগে তোমাদের কিছু জিনিস দেখা। এইদিকে দেখো, আমি বেশ কিছু গাছের কাটিং বসিয়েছি, আর এই গাছগুলো হলো আমার গ্লাডিয়াসের, যেগুলো অনলাইন থেকে পারচেস করেছিলাম বাল্বগুলো, ওইগুলো দেখো কি সুন্দর হয়েছে। যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই যেটা বলছিলাম। আর তার আগে দেখো, এদিকে কিন্তু মা সকাল সকাল কম্বল আর আচার জালগুলো রোদে দিয়ে দিয়েছে, কারণ এখন যেহেতু শীতকাল, এটা তো রোজের কাহিনী। এইদিকে কিন্তু আমি এবার তোমাদের দেখাচ্ছি সেই জিনিসটা যেটা আমি জানলা দিয়ে দেখছিলাম। এই হলো আমাদের বাগানের সবজি চাষ। তো বেশ কিছু সবজি লাগানো হয়েছে, তার সঙ্গে দেখো তো তোমরা দেখলে পুঁই শাকও হয়েছে বেশ কিছু। তো চলো আর বেশি কথা নয়, এবার কিন্তু পুজোয় বসতে হবে। তার জন্য কিন্তু আমি পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি রোজকার মতো। দেন তারপরে আজকে কিন্তু ভাবলাম একটু ফল দিয়ে পুজো দেব, তাই জন্য দেখো ফলগুলো কেটে নিচ্ছি। তো ফ্রুটস দিয়ে পুজো করলে কি হয়, এমনিতে তো ফ্রুটস খাওয়া হয় না খুব একটা, কিন্তু যেহেতু প্রসাদ করা হয় তাই জন্য কিন্তু ফ্রুটস খাওয়া হয়ে যায়। তো তাই জন্য দেখো, আজকে কিন্তু ঠাকুরকেও ভোগে আমি একটু ফ্রুটস দিচ্ছি বিভিন্ন রকম। এখন যেহেতু শীতকাল, তো কমলা লেবু থেকে শুরু করে যেই ফ্রুটগুলো রয়েছে শীতের, সেইগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর জানো তো, ঠাকুর ঘরে এলে কিন্তু আমার বেশ অনেকটাই ভালো সময় কাটে, আর সময় কোথা থেকে চলে যায় আমি জানি না। তো ঠাকুর ঘরে এলে আমার মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, তো এদিকে ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যে মালাগুলো মা এনেছিল, ওই মালাগুলো এখন পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরেই কিন্তু পুজোর জোগাড় করে আমি একেবারে পুজোতে বসবো। এদিকে ফুলগুলোও নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো লাড্ডুগুলো, এগুলো হচ্ছে বেসন লাড্ডু। গোপুরই একজন ভালোবাসার মানুষ কিন্তু ওকে কিনে দিয়েছে এই লাড্ডুগুলো। তো ওটাও আজকে দেবো আমি ভোগে, যেহেতু আগের দিন রাতে পুজো করেছিলাম তখনও দিয়েছিলাম, তো আজকেও কিন্তু ওটাই দিলাম। এইদিকে সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে, আর পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে দুপুরে কিন্তু এই মেনু হয়েছিল, চলো তোমাদেরকে বলে দিই। তো বলার আগেই তোমরা বুঝতেই পারছো, এটা হলো পাবদা মাছ, আমার তো খেতে বেশ ভালো লাগে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।